ইসলামের ইতিহাসে সবচেয়ে ফজিলতপূর্ণ ও মর্যাদাসম্পন্ন মসজিদ তিনটি। মক্কার মসজিদুল হারাম, মদিনার মসজিদে নববী ও জেরুজালেমের মসজিদুল আকসা। এরপর হলো মসজিদে কুবার স্থান। এই মসজিদে নামাজ আদায় করলে এক উমরা সমপরিমাণ সওয়াব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর এটি ইসলামের ইতিহাসে নির্মিত প্রথম মসজিদ। মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবায় এই মসজিদ নির্মাণ করেন। এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি। হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন। মসজিদের নির্মাণ কাজে সাহাবাদের সঙ্গে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অংশগ্রহণ করেন। ইতিহাসবিদরা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভিত্তি স্থাপন করেন তখন কিবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন। কুবা মসজিদের জায়গাটি ছিল হযরত কুলসুম ইবনুল হিবাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেজুর শুকানো জমি। তিনি ছিলেন ওমর ইবনে আউফের গোত্রপতি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 14 দিন, কেউ কেউ বলে 10 দিন অবস্থান করেন ও তার আতিথ্য গ্রহণ করেন। মক্কা শরীফ থেকে 320 কিলোমিটার উত্তরে এবং মদিনার দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত। এই মসজিদ কুবা গ্রামে অবস্থিত। মসজিদে নববী থেকে এর দূরত্ব মাত্র 5 কিলোমিটার। কুবা একটি বিখ্যাত কূপের নাম। সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো। এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা। পবিত্র কুরআনে কুবার আদিবাসী ও মসজিদুল কুবার প্রশংসা করেন আল্লাহ তাআলা। যে মসজিদ প্রথম দিন থেকে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত, সেখানে অবস্থান করা আপনার জন্য অধিক সঙ্গত। সেখানে এমন কিছু লোক রয়েছে যারা পবিত্রতা পছন্দ করে, আর আল্লাহ পবিত্র ব্যক্তিদের ভালোবাসেন। সূরা তাওবা আয়াত 108। মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফায় সংস্কার বা পুনর্নির্মাণ করা হয়। নবীর আমলের পর ইসলামের তৃতীয় খলিফা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতকালে মসজিদে কুবা সংস্কার বা পুনর্নির্মাণ করেন। এরপর বিভিন্ন সময় আরও বেশ কয়েকবার এই মসজিদ পুনর্নির্মাণ ও সংস্কার করা হয়। উমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ওসমানী সুলতান দ্বিতীয় মাহমুদ ও তার ছেলে প্রথম আব্দুল মজিদ প্রমুখ শাসকরা মসজিদে কুবার সংস্কার কাজ করেন। 435 হিজরিতে আবু ইয়ালি আল হোসাইনি কুবা মসজিদ সংস্কার করেন। তিনি মসজিদের মেহরাব তৈরি করেন। 555 হিজরিতে কামাল আল-দিন আল ইস্পাহানি মসজিদের আরও বেশ কিছু সংস্কার করেন। পরবর্তী সময়ে 671, 733, 840 ও 881 হিজরিতে ওসমানী সাম্রাজ্যকালে মসজিদটি সংস্কার করা হয়। ওসমানী শাসন আমলে 1245 হিজরিতে সর্বশেষ সংস্কার করেন সুলতান আব্দুল মজিদ। 1986 সালে বাদশাহ ফাহাদ বিন আব্দুল আজিজ আলে সৌদের সময় সর্বশেষ সম্প্রসারণ হয়। তখন পুরো মসজিদে এক ধরনের সাদা পাথর ব্যবহার করা হয়, যা অন্য কোনো মসজিদে সাধারণত দেখা যায় না। মসজিদে কুবার বর্তমান আয়তন 13,500 স্কয়ার মিটার। 4টি উঁচু মিনার, ছাদে একটি বড় গম্বুজ এবং 5টি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে। এছাড়া ছাদে অন্য অংশে 56টি গম্বুজের অবয়ব রয়েছে। 20,000 মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারে এই মসজিদে। মূল মসজিদ ছাড়াও এখানে রয়েছে আবাসিক এলাকা, অফিস, অজুখানা, দোকান ও লাইব্রেরি। তবে মসজিদের মূল আকর্ষণ বিশাল গম্বুজ এবং 4 কোণা 4টি সুউঁচু মিনার। মসজিদের চতুর্দিকে সবুজ পাম গাছের বলায় মসজিদটিকে বাড়তি সৌন্দর্য দিয়েছে। মসজিদটি দেখতে প্রতিদিন প্রচুর মানুষ আসেন। মসজিদে নারী ও পুরুষের নামাজের জায়গা ও প্রবেশ পথ আলাদা, প্রচুর জায়গাও ভিন্ন। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত মসজিদের ভেতরের কারুকার্য বেশ মনোমুগ্ধকর। মূল মসজিদ ভবনের মাঝে একটি খালি জায়গা আছে, সেখানেও নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। দামি কার্পেট বেছানো মেঝেতে মুসল্লিরা নামাজ আদায় করেন। এছাড়াও রয়েছে জমজম পানির ব্যবস্থা। মসজিদের উত্তর দিক নারীদের জন্য সংরক্ষিত। 112 বর্গমিটার অংশ জুড়ে ইমাম ও মুয়াজ্জিনের থাকার জায়গা, একটি লাইব্রেরি, প্রহরীদের থাকার জায়গা এবং 450 বর্গমিটার স্থানে 12টি দোকান সমৃদ্ধ একটি বাণিজ্যিক এলাকা। মসজিদে 7টি প্রবেশদ্বার ও 12টি সম্পূরক প্রবেশ পথ রয়েছে। প্রতিটি 10,80,000 থার্মাল ইউনিট বিশিষ্ট 3টি কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র মসজিদকে ঠান্ডা রাখে। মসজিদের বাইরে এই মসজিদ সম্পর্কে বর্ণিত পবিত্র কোরআন ও হাদিসের বাণী সুন্দরভাবে লিখে রাখা হয়েছে।